হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমিও মোটামুটি আছি এখন। তো আজকে অনেকটা একটু শরীরটা হালকা লাগছিল বলে আমি আজকে ভয়েস দিচ্ছি আর নিজে থেকে ভিডিও এডিটিং করছি। তো দেখো, এদিকে আজকে আমাদের রিপোর্ট দেওয়ার কথা আছে, মানে রিপোর্ট দেবে আমাদের, তার জন্য রিপোর্ট নেওয়ার জন্য আমরা বসে আছি। আর এখানটাতে রিপোর্টটা দেওয়া হবে। তো এদিকে রিপোর্টটা নেওয়ার জন্য বসে রয়েছি। আর এদিকে তো মানে প্রচণ্ড টেনশন হচ্ছিল যে রিপোর্টে কী আসবে, ডাক্তারবাবু কী বলবেন। যদিও মানে আমাদের ওখানকার ডাক্তার যা যা বলেছেন সেগুলো শুনে এমনিতে টেনশন ছিলামই, তার উপরে আবার এখানে এসে ডাক্তারবাবু কী বলবেন সেটা নিয়ে একটু চিন্তায় আছি। তো দেখি ওখানে মোটামুটি লোকজনও রয়েছে। আর এখানে না বাংলাদেশের মানে বেশি পেশেন্ট আসে, যেটা দেখলাম, মানে অনেক বাংলাদেশ থেকে এসেছে। তো দেখো, এদিকে রিপোর্ট তো নেওয়া হয়ে গেছে। আর এখানে ডাক্তারবাবু দেখবেন বলে আমরা বসে আছি। ডাক্তারবাবু সিরিয়াল নাম আসলে এবার আমরা যাব। তো এইদিকে আশিসবাবু আর আমি বসে আছি। আর এদিকে তো রিপোর্ট পেয়ে গেছি, এবার যাচ্ছি ডাক্তারের সাথে মানে দেখাতে ডাক্তারকে। তো দেখো, এমআরআই রিপোর্টটা কিন্তু এরকমই হয়। এমআরআই রিপোর্ট একটা মানে ক্যাসেটের মধ্যে রয়েছে। তো এখানে এমআরআই রিপোর্টটা ডাক্তারকে দেখানোর জন্য আমরা নিয়ে যাচ্ছি এবং প্রচণ্ড ভয় করছিল সেই মুহূর্তটা, যে কি হবে, টেনশনে ছিলাম। তো এদিকে তো এমআরআই রিপোর্টটা ডাক্তারকে দেখানো হয়ে গেছে। আর আমরা এখন যাচ্ছি আবার অন্য একটা ডাক্তারের সাথে যোগাযোগ করতে, মানে যেটা হচ্ছে আমার মাথার সমস্যা, একটুতেই মাথা ঘুরে যায়। তো সেই জন্যই অন্য ডাক্তার রেফার করলেন উনি, মানে উনি যেই ডাক্তার দেখাচ্ছিলাম সেই ডাক্তারটা হচ্ছে কার্ডিওলজিস্ট। আর এখন কার্ডিওলজিস্ট ডাক্তারবাবু আমাদেরকে এটা মাথার জন্য রেফার করেছেন ডাক্তার। যেহেতু আমার যখন বুকে ব্যথাটা ওঠে তখন আমি কিন্তু সেন্সলেস হয়ে যাই, তো যার জন্যই এই ডাক্তারবাবুর সাথে একটু যোগাযোগ করতে বললেন, মানে কথা বলতে বললেন। তো আমরা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছিলাম। আর এখানে দেখো সব কিছু ট্যাব সিস্টেমে রয়েছে, মানে তুমি অনলাইনে সব কিছু করতে পারবে, এরকম ব্যবস্থা রয়েছে। তো এখানে আমরা অনলাইনে দেখো, এখানে ডাক্তারবাবুর নাম আর তোমাদের ভিজিটটাও দেখিয়ে দিচ্ছি। 1450 টাকা ভিজিট রয়েছে, মানে এখানকার প্রত্যেকটা ডাক্তারবাবু এরকমই ভিজিট নেন, 2000, তারপর 1400-1500 এরকমই ভিজিট রয়েছে। তো ভিজিটটা একটু বেশি হলেও কিন্তু ওনারা খুব যত্ন সহকারেই দেখেন, আমাদের এখানকার মতো না, খুব যত্ন সহকারে ওনারা দেখেন। আর অনেকটা সময় ধরেই তোমার সাথে কথা বলবে, এত ভালোভাবে দেখেন। তো আমরা ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করার জন্যই সব কিছু করছিলাম। এবং আর যে কার্ডিওলজিস্ট ডাক্তারবাবু আমাকে যেটা বলেছেন সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে আমার কী সমস্যা হয়েছে। তো দেখো, এখন মাথার জন্য যে ডাক্তারটা দেখালাম সেই ডাক্তার দেখানো হয়ে গেছে। আর আমরা এখানে ওষুধ নিচ্ছি। আর ওষুধটা নেওয়া হয়ে গেলে আমরা কিন্তু মানে এখানকার আপাতত আমাদের পাট চুকিয়ে গেল, মানে হাসপাতালের ট্রিটমেন্ট যা হওয়ার আমাদের হয়ে গেল, আমরা কিন্তু আবার বাড়ি ফিরে যাব। আর এখানে এসে কিন্তু আমার মারও চিকিৎসাটা করিয়েছিলাম। তো মার যেটা হয়েছে সেটাও তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো, যে মানে মাকে নিয়ে তো মুশকিলে পড়েছিলাম। মার একটা বিশাল বড় সমস্যা এখানে এসে সমাধান হলো, যাই হোক। তো এখানে আমরা এখন বাড়ি যাব। তো তোমাদের সাথে আমরা সেটাই বলছিলাম যে এখানকার হাসপাতালে আমাদের যা হওয়ার হয়ে গেল, এবার আমরা একেবারে বাড়িতে গিয়ে মানে বাড়ি চলে যাব। আর আজকে টিকিটটা হয়ে গেলে আমরা কিন্তু বাড়ি চলে যাব। আর হাসপাতালে আর যাতে মানে এখানে কেন কোনো দূরেই হাসপাতালে আর যেন না আসতে হয়, ঠাকুর যাতে করে এখানে কাউকেই না আসতে হয়, সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আর আমি তোমাদেরকে আমার সমস্যাটা যেটা হয়েছিল সেটা তোমাদের বলেছি, কিন্তু আমার সমস্যার সমাধানটা হয়েছে কিনা সেটাও তোমাদের বলবো। তো দেখো, এখানকার পাটটা চুকে গেল, এখানকার সমস্ত কিছু এখানে হয়ে গেছে। মোটামুটি আবার আমাকে আসতে হবে কয়েকটা মাস পরে আবার এখানে আসতে হবে। তো দেখো, এখানে আমাদের টিকিটটাও কনফার্ম হয়ে গিয়েছিল, মানে আমাদের দুপুরে আমরা চলে এসেছিলাম ডাক্তারের কাছ থেকে, মানে বিকেল হয়ে গিয়েছিলো ওখান থেকে আসতে। এরপরে ওরা আশিসবাবুরা আগে থেকে একটু টিকিটের প্ল্যানিং করছিল, যদিও খুব মানে চাপে ছিলাম যে ডাক্তারবাবু অপারেশন করতে বলবেন না কি বলবেন। তো দেখো, এদিকে রাতে আমাদের টিকিটের ব্যবস্থা তো করে দিয়েছিলেন, কিন্তু মানে প্রচুর টাকাটা বেশি লেগেছিলো। তো ওনারা এখানে মানে কি বলে না, ওই যে দালাল টাইপের থাকে, ওনারা একটু বেশি টাকা নিয়েছিল অনেকটাই, মানে যা টিকিটের দাম তার থেকে ডবল আমাদেরকে দিতে হয়েছিল। তো যাই হোক, না দিলে আবার মুশকিলে পড়তাম, বাড়ি আসতে পারতাম না। আর তার মধ্যে প্লেনের টিকিট তো আরও বেশি, মানে তৎকালীন টিকিটের তো বেশি খরচ হয়ে যেত। তো তার জন্য আবার ট্রেনে চলে এলাম। আর এদিকে দেখো, মানে এখানকার সত্যি বলতে এখানকার মানে যে স্টেশনটা, মানে প্ল্যাটফর্মটা এত সুন্দর, খুব সুন্দর এটা। তো এখানকারই ভিউ নিচ্ছিলাম।
তো মন ভীষণই খারাপ হয়ে আছে, যদিও মার সমাধান হয়ে গেছে। মাকে নিয়ে একটু টেনশনেও ছিলাম, তো মার প্রবলেমটা সলভ হয়ে গেছে এখানে এসে, কিন্তু আমার প্রবলেমটা আমি সলভ করতে পারলাম না। তো যার জন্য মনটা খারাপ ছিল, মানে প্রচুর মানে মনটা খারাপ ছিল, সবারই মনটা খারাপ ছিল। কিন্তু কি করব বলো, মন খারাপের মাঝখানে থাকলেও নিজেকে হাসি খুশি রাখার জন্য মানে সবসময় হাসি খুশি থাকতে গেলে একটু একটু মুখে হাসি নিয়ে আসতেই হবে, মনটাকে ফ্রি করে রাখতেই হবে। তো এদিকে দেখো আমরা এখন বাড়ি যাওয়ার জন্য চলে যাচ্ছি। আমাদের কিন্তু হোটেল থেকেই এখানে পৌঁছে দিয়ে গেছে। তো ওখান থেকে ওনারা ভাড়া নিয়েছিলেন, এমন না যে ফ্রিতে। তো তোমরা চাইলে ওই হোটেলে থাকতে পারো, কিন্তু হোটেলে মানে ওনারা যেটা বলেন যে সব সময় গাড়ির সুবিধা রয়েছে, কিন্তু কি বলো তো, হোটেলে তো তুমি একাই থাকবে না, ওখানে তো আরও অনেকেই থাকবে। তো সবাই তো ডাক্তার দেখানোর টাইম হচ্ছে ওই 10টার পরেই ধরো মোটামুটি সবাই যায় সেখানে ডাক্তার দেখাতে। তো তার জন্য কি হয়ে যায়, একটাই টাইম হয়ে যায় মানে প্রত্যেকের। তখন তো গাড়ি তোমাকে নিয়ে যাবে না ওকে নিয়ে যাবে, সেটাই মানে করে উঠতে পারে না। তো টাইমটা যদি ওরা মেনটেন করার চেষ্টা করে, তোমার কাছ থেকে শুনে নেবে যে তুমি কোন টাইমে যাবে, তারপর একটু তোমাকে টাইম দিবে যে একটু ওয়েট করো বা কিছু। কিন্তু সবসময় আমরা পাচ্ছিলাম না সেই সুবিধাটা, তো একটু অসুবিধার মধ্যে হয়েছিল, হাঁটতে হয়েছিল আমাদের সেখান থেকে হোটেলে যাওয়ার জন্য। হাসপাতাল থেকে মাঝে মাঝে হেঁটেও যেতে হয়েছিল, কিছু করার ছিল না। তো যাই হোক, তোমরা চাইলে কিন্তু তোমরা অন্য হোটেলেও থাকতে পারো, আর সেখানকার হোটেলগুলোর প্রাইস রয়েছে 800, 1000, 1500, মানে তুমি যেমন নিতে পারো। তবে আমরা একটা হোটেল দেখেছিলাম, সেখানকার মোটামুটি বলেছিল 900, 1000 এরকম। কিন্তু রুমগুলো সত্যি মানে ভীষণই সুন্দর ছিল, আর মানে আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। যদিও আমাদের রুমগুলো পরিষ্কারই ছিল, কিন্তু ওই বাসন টাসনগুলো একটু মানে নোংরা ছিল। আর আমরা যে হোটেলটা মানে পরে আমরা ভেবেছিলাম যে ওই হোটেলে থাকবো, তো সেই হোটেলেতে তোমার সব কিছুই রয়েছে, টিভি, তারপর তোমার ফ্রিজ, এগুলোও রয়েছিল। তো সেখানকার 1000 এরকম ভাড়া বলেছিল। তা আমরা আর ওখানে থাকিনি, তার জন্য কারণ হচ্ছে আমরা তো বুঝতে পারিনি যে আমরা কতদিন থাকবো না থাকবো, আর সেরকম ভাড়া দিয়ে, অত বেশি ভাড়া দিয়ে আমাদের মানে পোষাতো না। তো তার জন্য আর ওখানে থাকিনি, আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলেই কষ্ট করে একটু ম্যানেজ করে থেকে গিয়েছিলাম। আর দেখো এদিকে তো আমরা এখন সন্ধ্যের চা খাচ্ছি, মানে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যেই। আর আমাদের ট্রেনটা আছে মোটামুটি 11টার সময়। তো এখানে এসে আমরা একটু কফি টফি খেয়ে তারপর হাসাহাসি করছিলাম। তোমরা দেখো আমি কত হাসি খুশি আছি এবং ভালো আছি, তবে মনের মধ্যে একটা মানে বিশাল একটা কষ্ট চাপা রেখে হাসি খুশি আছি, আর সকলে হাসাহাসি করছি। কেননা যে কোনো পরিস্থিতিতে দুঃখ কষ্টে কিন্তু আমাদের হাসি মুখে থাকতে হবে। আর দেখো সবসময় যদি তুমি নেগেটিভ চিন্তা করো, তাহলে কিন্তু তোমার সাথে নেগেটিভটাই হয় এবং তুমি খারাপ থাকবে। আর যখন তুমি দেখবে পজিটিভ থাকছো, তুমি ভালো থাকছো, তুমি নিজেকে সুস্থ রাখার চেষ্টা করছো, হাসি খুশি থাকছো, তখন কিন্তু তোমার। তো আমরা বাড়ি যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়েছি, আর আমাদের ট্রেনের নাম্বারটা হচ্ছে 12509, বালুরঘাট টু ব্যাঙ্গালোর এক্সপ্রেস। আর আমরা এখন আছি এসি ইকোনমি ক্লাসে। এই এসি ইকোনমি ক্লাসের উপরে দেখেন এখানে একটা বেড আছে, এটা লোয়ার মিডিল বেড, আর এটা লোয়ার বেড। সাইডটা দেখেন, এটা আপার, এটা লোয়ার, এটা। আর এই ডিস্টেন্সটা ইকোনমি ক্লাসে একটু কম হয়, আর সিটের স্পেসটা একটু ছোট হয়। এটার সব থেকে মানে আনকমন একটা জিনিস কে কোনো ধরনের স্টুডেন্ট গাড়িতে জার্নি করবে, তো তার জন্য এমার্জেন্সি লাইট দিয়ে রাখা হয়েছে। এই লাইটটা দিয়ে ওই পড়াশোনাও করতে পারবে। এমনকি এদিকটায় আমি বলবো, এদিকে এসির জন্য কত সুন্দর ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যেন কোনো যাত্রীর জন্য কোনো সমস্যা না হয়। সেই কারণে এটা দিয়ে এসির হাওয়া আসবে, এটা দিয়ে আসবে, আর উপরে দিয়ে আসবে। আমার এই কোর্সটা খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। অনেকদিন পর আজকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব বা বাড়ি যাচ্ছি, আমরা অত্যন্ত খুব 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 ভালো লাগছে। হ্যাঁ, অনেক মানে যারা হয়তো এখানে আসবে, হয়তো কনফিউশনে আছে ওখানে গেলে কোথায় থাকবো, কিভাবে থাকবো, বাঙালি খাবার পাবো কিনা, বা বাঙালি জায়গা মানুষ পাবো কিনা, ওরকম কোনো অসুবিধা নাই। আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। আর আমরা এখান থেকে যে মালদা যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কেমন খরচ হচ্ছে, সব এই ভিডিওর মাধ্যমে থাকবে।
তো নেক্সটে বাড়ি গিয়ে সব কথা বলবো। এখন গাড়িতে আছি, বাড়ি গিয়ে সব কথা তো আপনাদের সঙ্গে শেয়ার করবো। মুখের উপরে একবারে এখন কি করবি? গাড়ি ছাড়লাম, লেট আছে গাড়ি, এখন মোটামুটি আরো 25 মিনিট। উপরে বসে আছি, একটু আরো বেটে হতো তাহলে। কোথায় আছে গো মা? ঘুমাবে না তুমি? কেন? মা কাছে? বাবা কাছে? বোতলটা ঠিক করো, দাঁড়া আসছি, নিয়ে আসছি। সারা রাত গিয়ে এখন সকাল, আর আমাদের ট্রেন চলেছে আমাদের গন্তব্যের দিকে। আর তোমাদের যেটা বলছিলাম যে আমি সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি, কেননা যখন তুমি দেখবে তুমি হাসি খুশি থাকবে, পজিটিভ মাইন্ডে থাকবে, তখন তোমার কিন্তু শারীরিক যে কষ্টটা আছে না, সেটা অনেকটাই হালকা হয়ে যাবে, সেটা অনেকটা দূর হয়ে যাবে। আমি জানি যে আমার কত বড় অসুখ হয়েছে, আমার কি হয়েছে না হয়েছে সবটাই কিন্তু আমি জানি। আর আমার যে কষ্ট, আমার যে যন্ত্রণাটা, সেটাও কিন্তু আমিই জানি। আমার যন্ত্রণাটা কিন্তু কেউ ভাগ করে নিতে পারবে না। তোমার সুখটা কিন্তু কেউ সবাই ভাগ করে নিতে পারবে, কিন্তু তোমার কষ্টটা কেউ ভাগ করতে পারবে না। হ্যাঁ, তোমার কষ্টের সময় তোমাকে হয়তো দুটো কথা বলে শান্ত করবে, তোমাকে সহানুভূতি দিবে, তোমাকে ভালো রাখার চেষ্টা করবে, কিন্তু তোমার কষ্টটা কিন্তু কম করতে পারবে না। তাই নিজের কষ্টটা কিন্তু নিজেকেই কম করতে হবে। তার জন্য কিন্তু সবসময় ফ্রি মাইন্ডে থাকতে হবে। তা আমি সবসময় চেষ্টা করছি নিজেকে হাসি খুশি এবং ফ্রি মাইন্ডে রাখার। তো দেখো, এদিকে তো সকালে ঘুম থেকে উঠেই এইদিকে ট্রেনে খাওয়া দাওয়ার পালা চলছে। তো সকালে ব্রেকফাস্ট কিন্তু আমাদের হয়ে গেছে, আর এইদিকে ভাই এখন ব্রেকফাস্ট করবে, তার জন্য পাউরুটিতে জ্যাম লাগিয়ে দিয়েছে এবং খাচ্ছে। আর আমাদেরও কিন্তু আগেই খাওয়া হয়ে গিয়েছিলো, তো সেটা আমাদের ভিডিও করা হয়নি। তো যাই হোক, ভাই যখন খাচ্ছিলো তখন আমরা ভিডিও করছিলাম। 3 দিনের ট্রেন জার্নিতে ব্যাঙ্গালোর থেকে আমরা বাড়ি পৌঁছে গেছি, তবে আর ট্রেনে কোনো ভিডিও করা হয়নি, কারণ শরীর আর মন দুটোই কিন্তু আমাদের স্বাভাবিক ছিল না, যার জন্য আর ভিডিও করার এনার্জিটাও ছিল না। তো আমরা বাড়ি ফেরার পরে কিন্তু তোমাদেরকে অবশ্যই একটা ভিডিও দেব। আমরা কিন্তু এখন আপাতত বাড়িতেই আছি, আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আর তোমাদেরকে সবটাই আমি আর আশিসবাবু দুজনে বসে তোমাদেরকে সবটাই জানাবো যে ব্যাঙ্গালোরে কী হলো আর আমাকে কি জানিয়েছে ডাক্তারবাবুরা।